কুয়াকাটা পর্যটন মেলা 2025 উদযাপিত হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। দেখার জন্য গেলাম। আসলে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। বাবার হাত ধরে কতই না নাগরদোলায় ওঠার জন্য বায়না করতাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে মূলত ছোট বাচ্চাদেরকে উদ্দেশ্য করেই অনেক আয়োজন, বিভিন্ন ধরনের বিনোদনমূলক এবং কেনাকাটার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। খুব উপচে পড়া ভিড়, যার কারণে মূলত কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছিলাম না, বা কিনতে যাব সেখানেও সমস্যা, কারণ এত উপচে পড়া ভিড়। অনেক ধরনের খাবার আইটেম ছিল এখানে, বারবিকিউ থেকে শুরু করে বিভিন্ন ধরনের, অনেক ফ্যামিলি ঘুরতেছে খুব সৌজন্যভাবে। এখানে বারবিকিউ আইটেম অনেক ছিল এবং কাবাব, ফুচকা, বার্গার, পানির সরাসরি অনেক বিনোদনমূলক একটা জায়গা। অনেকেই সেলফি তুলতেছিল, আমার বন্ধু, আমরা অনেক সেলফি এখানে তুলি। কোনো একদিন শেয়ার করবো হয়তো সেই ছবিগুলো। আর দেখেন, আসলে আমরা ভিড় থেকে একটু বাইরে চলে আসছি, যাতে ভিড়ের মধ্যে সমস্যা হচ্ছিল ভিডিও করতেও। আর পুরো মেলাটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এখানে কেউ কোনো ধরনের অপকর্ম করতে পারবে না, এবং আইন শৃঙ্খলা খুবই সুন্দর ছিল এখানে প্রশাসন। তো দেখলাম ঢাকা থেকে অনেকে ফুল নিয়ে আসছে বিক্রি করার জন্য। অনেক সুন্দর সুন্দর ফুল, নাম না জানা অনেক ফুল আছে, যেগুলো হয়তো বা আমরা নাম জানি না ঠিক করে। অনেক ধরনের ফুল দেখলাম এখানে বিক্রি হচ্ছে, এবং অনেক ছেলেমেয়েরা ঘুরতে আসছে নাগরদোলা, তারপর বিভিন্ন ধরনের বিনোদনমূলক জায়গাগুলোতে তারা পার্টিসিপেট করতেছে। তো এখানে একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম, একটা নৌকা, খুব সুন্দর। এটাকে নাম কি আমি জানি না ঠিক, তবে এখানে উঠে অনেক বাচ্চারা মজা পাচ্ছে, যেটা বুঝতে পারলাম আমরা ভিডিওটাতে। আর অনেক মজার বিষয় হচ্ছে, নাগরদোলা দেখে সেই যে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। বাবার হাত ধরে কতই না ঘোরার ইচ্ছা ছিল এখানে। তো যদিও এখন আর আসলে ওই ইচ্ছাটা নাই, সময়ের সাথে সাথে সব বদলে গেছে। অনেকেই দেখলাম এখানে উঠতেছে নাগরদোলাতে বসে। আসলে এখানে দেখলাম ছোট বাচ্চারা জাম্পিং করতেছে, তারাও খুব